কিছুক্ষণ আগে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে আসেন ইশরাক হোসেন এবং ইশরাক হোসেনের এই আসার কারণে কিন্তু সমর্থকরা কিন্তু প্রাণবন্ত হয়েছেন আরও এবং তারা নতুনভাবে কিন্তু আশা সঞ্চার করেছেন তাদের এই আন্দোলনে এবং কিছুক্ষণ আগে কিন্তু গণমাধ্যমে কথা বলেছিলেন এবং সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু একটি ট্রাকের উপর দাঁড়িয়ে কথা বলেছিলেন ইশরাক হোসেন এবং তিনি যেমনটি জানিয়েছিলেন সেখানে কিন্তু তিনি সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি টানা সপ্তাহখানেক যাবৎ কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে ইশরাক হোসেনের সমর্থকরা এবং তারা কিন্তু আজকে মৎস্য ভবন অতিক্রম করেছিলেন এবং মৎস্য ভবনে তারা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে এই মুহূর্তে কিন্তু তারা যমুনার সামনে রয়েছেন এবং তারা কিন্তু দুপুরের পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে চলে আসেন এবং তাদের যে সমর্থকদের যে দাবি সেটি হচ্ছে যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ করানোর এই দাবিতেই কিন্তু তারা টানা সপ্তাহখানেক যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই নগর ভবন রয়েছে নগর ভবনের সামনে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু মূল ফটকের সামনে তালাবদ্ধ করে তারা সেখানে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন টানা সপ্তাহ যাবৎ। এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেন এসেছেন এই যমুনার সামনে এবং সেখানে কিন্তু তিনি সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। এই মুহূর্তে তিনি কিন্তু সমর্থকদের সাথে কথা বলছিলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে সমর্থকদের সাথে কথা বলছিলেন এবং তাকে পেয়ে কিন্তু সমর্থকরা আরও উচ্ছ্বসিত হয়েছে এবং আনন্দিত হয়েছে তাদের আন্দোলনে তাদের যে দাবি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর যে দাবিটি তারা টানা কর্মসূচি করে আসছেন এবং এই কর্মসূচি কিন্তু আর নতুনভাবে আশা সঞ্চারিত হয়েছে এবং এই যমুনার সামনে কিন্তু সন্ধ্যা 7টার পর ইশরাক হোসেন এসেছেন এবং তিনি কিন্তু এসে ট্রাকের উপর দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন। সামনে কিন্তু আইছি তিনি যেমনটি তার বক্তব্যে বলেছিলেন মেয়র হওয়াই তার মূল লক্ষ্য নয়, মানে মেয়র হওয়াই কিন্তু ইশরাক হোসেনের মূল লক্ষ্য নয়, পদ পেতে এই আন্দোলন না বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন। এই বিষয়টি কিন্তু তিনি সমর্থকদের উদ্দেশ্যে জানিয়েছেন। এছাড়াও তিনি যে বিষয়টি বলছিলেন তার এই মেয়র পদ নিয়ে কোনো ধরনের আকর্ষণ নেই সেই বিষয়টি কিন্তু তিনি তার বক্তব্যে বারবার উল্লেখ করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি যেমনটি বলেছেন একটি পদ নিয়েই তারা যা করলো নির্বাচনে তারা কি করবে তা বোঝাই যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু ইশরাক হোসেন তার বক্তব্যে জানিয়েছেন। এর আগে কিন্তু আজকে বিকালে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছিলেন তিনি সরাসরি আন্দোলনে যুক্ত হবেন এবং আন্দোলনকারীদের সাথে যুক্ত হয়ে তিনি পাশে দাঁড়ানোর কথা কিন্তু তিনি বলেছিলেন। এর আগে দুপুরে কিন্তু তিনি আরও একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। সেই বিষয়টি কিন্তু তিনি যখন এসেছিলেন সন্ধ্যা 7টায় তখন কিন্তু তার সমর্থকদের মাঝে নতুনভাবে আশা সঞ্চারিত হয়েছে এবং বৃষ্টির মাঝেও কিন্তু টানা কয়েকদিন যাবৎ তার সমর্থকরা এখানে অবস্থান অর্থাৎ নগর ভবনের সামনে অবস্থান করছিলেন এবং আজকে তারা এই বিকেলের দিকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে এসে অবরোধ করেন এবং তাদের যে দাবিটি সেই দাবিতেই কিন্তু তারা অনড় রয়েছেন। ইশরাক হোসেনকে যতক্ষণ না পর্যন্ত শপথ পড়িয়ে মেয়র হিসাবে রাখা হতো ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থান ধরে রাখবেন এবং ইশরাক হোসেন কিন্তু এখন তার সমর্থকদের সাথে কথা বলছিলেন এবং এখানে তিনি রয়েছেন কাকরাইল মোড়ে রয়েছেন এবং সেখানে কিন্তু তিনি কথা বলছিলেন সমর্থকদের উদ্দেশ্যে। এটা আমাদের দলীয় ক্যামেরা রেকর্ড করে অসুবিধা করে কথা বলেন কেন? আপনি কি করতে হবে না করতে আমরা তো বুঝি তো ভাই, আমরা আমাদের তো ওইখান থেকে নিষেধ করছি। আপনার বলছি চুপ থাকেন, আপনি খারাপ ব্যবহার কেন করতেছেন? লাইভে আসি ভাই, কি বন্ধ করবো? আমি দেখেন ভাই লাইভে বুঝতে পারছি ভাই আপনাদের
ভাই সরি আপনারা যেভাবে ধরছেন না সরি ভাই এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেন সমর্থকরা কথা বলছিলেন যেন ভিডিওটি না করা হয় সেই বিষয়টি কিন্তু তারা এই মুঠোফোনটি কিন্তু এখানে ধরেছেন। তারা কিন্তু নিষেধ করছিলেন যেখানে ভিডিও ফোনটি ভিডিও যদি না করা হয়। যদিও দর্শক আপনারা দেখেছেন ইশরাক হোসেন এখানে তার সমর্থকদের উদ্দেশ্যে কথা বলছিলেন এবং তিনি কিন্তু সন্ধ্যা 7টা নাগাদ এখানে এসেছেন এবং একটি ট্রাকের উপর দাঁড়িয়ে তার সমর্থকদের উদ্দেশ্যে কথা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন ইশরাক হোসেন এই যমুনার সামনেই, সেখানেই তিনি কিন্তু তার সমর্থকদের উজ্জীবিত করার উদ্দেশ্যে এসেছেন এবং তিনি যেমনটি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু জানিয়েছিলেন নির্দেশনা একটাই, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন।